হজ ও উমরা যে স্বামী স্ত্রী শারীরিক মিলামিশা করতে পারবে কি না? এহরাম অবস্থায় পারবে না, বাকি পারবে, হালাল হয়ে গেলে পারবে। এখান থেকে যাওয়ার পর উমরা করবে, উমরা করার পরে তামাত্তু যারা করে, এরা যদি আপনার হজ তিন প্রকার, ইফরাদ, তামাত্তু আর কিরান। যদি হজ্জে ইফরাদ করে তাহলে পারবে না, কারণ এহরাম অবস্থায় থাকতে হয়। যদি হজ্জে তামাত্তু করে, যা উমরা করবে, উমরা করার পরে গোসল হাত করে চুল টুল কেটে হালাল, স্ত্রীও হালাল। একদম 8 তারিখ যখন হবে, হ্যাঁ 8 তারিখ, তখন আবার এহরাম বাঁধবে মক্কাতে, মক্কাতে মিনায় যাবে 8 তারিখে, সারাদিন থাকবে ওখানে, হ্যাঁ রাত থাকবে, সকালে আরাফাত 9 তারিখে চলে যাবে, সারাদিন থাকবে, ডন টাচ কিচ্ছু করা যাবে না, একদম সাবধান, মাথার চুলমুল কিচ্ছু যেন না পড়ে, খুব সাবধানে থাকতে হবে। আরাফাতের দিন গেল 9 তারিখ, রাতে রওনা করে চলে আসবে, মাগরিবের পরে মুজদালিফায় সারা রাত থাকবে এখানে। সারা রাত থাকার পরে ফজর হবে, সূর্য উঠবে, তখন আবার মিনায় চলে যাবে, পাথর মারবে, চুল কাটবে, গোসল করবে, ছোট হালাল হয়ে গেল। যদি পারে তওয়াফে ইজাফা করতে, জিয়ারা যেটা বলা এটা করবে, কুরবানি করবে, তাহলে বড় হালাল হয়ে গেল, তখন স্ত্রী হালাল। বড় হালাল হওয়ার আগ পর্যন্ত স্ত্রী হালাল হবে না, সুতরাং ওই পর্যন্ত অপেক্ষা করবে। যারা হজ করতে যাবেন বিস্তারিত মাসালা জেনে নিয়ে করবেন, ডিস্টার্ব করে গেলে হজই বাদ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল এটা। বরঞ্চ করে বেশি করার দরকার। পাকিস্তানি এক ভাই বাচ্চা নেই হো রা है, তো বলতেছে যে বাচ্চা যে হয় না, রওজাও যায়, রওজা যায় 2 রাকাত সালাত পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এরপর আজওয়া খেজুর নিবা, 60টা করে খাইবা, দুজনে 60টা করে খাইয়া আবার নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া টোয়া করে যুদ্ধ শুরু করবে। উহুদের ময়দান তো কাছে, যুদ্ধ করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, যতদিন আছো এখানে বাড়ি যাবে ইনশাআল্লাহ, আল্লাহ হবে, হয়ে গেছে। পরে আবার উমরা করে হুজুরকে খুঁজে বেড়ায় খুঁজে পাওয়া গেছে বাচ্চা হো গে। কথা বলছেন, দোয়া কবুলের জায়গা, কাজে ওখানে তো এই সুযোগ ব্যবহার করা উচিত।